দুশ্চিন্তার যেন শেষই হচ্ছে না দীপার জীবনে। দীপা স্বপ্ন দেখেছিল সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু মোটেও এমনটা হলো না। সোনা রূপাকে নিয়ে উল্টো দীপাকে আবারও বাড়ি ফিরে আসতে হলো। এরপরেই তো দীপার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। কি হবে সোনা রূপার? সোনা রূপা সারা জীবনটা কিভাবে কষ্টে কাটবে? সোনা রূপা এমন কষ্ট করবে? এত কিছু থাকার পরেও কেন ওদের জীবনটা এমন হবে? এমনটা তো হবার কথা নয় ওদের জীবনটা। এমন কিছু ভেবে দীপা ভীষণ কষ্ট পায়, বিশেষ করে সোনার কথা ভেবে। রূপা তো ছোট থেকে দীপার কাছেই ছিল, রূপার তো সবকিছুতেই অভ্যাস আছে, কিন্তু সোনা তো এমনটা করতে পারবে না। সোনার তো সবকিছুতেই কষ্ট হবে, ভালো খাবার না পেলেও কষ্ট হবে, এমনকি এখানে থাকতেও কষ্ট হবে। এদিকে সূর্যের জন্য তো একটা কষ্ট আছেই, বাবাকে ছেড়ে থাকতে পারে না সোনা, সেই বাবাকেও ছেড়ে থাকতে হবে। এগুলো ভাবতে ভাবতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে দীপা। দীপার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যেটা দেখে সকলে দুশ্চিন্তায় পড়ে যায়। বৌদি তো কি করবে ভেবেই পায় না। এদিকে দীপার কোনো সেন্স না ফেরার কারণে বৌদি কোনো কিছু না ভেবেই সূর্যের কাছে কল করে। সূর্যকে কল করে সবটা জানায়। যে কথাগুলো দীপা বৌদিকে বলেছিল না বলতে, সেই কথাগুলো অবশেষে বৌদি সব বলেই দেয় সূর্যকে, যে দীপার শরীরে অনেক বড় রোগ আছে। এভাবে চলতে থাকলে দীপা শেষ হয়ে যাবে। দীপার হাতে আর বেশি সময় নেই, আর দীপার কিছু হয়ে গেলে সোনার ওপার কি হবে? যেগুলো শুনে তো সূর্যের মাথা ঘুরে যায়। সূর্য বলে, এসব কি বলছে? আমি তো এসবের কোনো কিছুই জানি না, আর দীপার শরীরে এত বড় রোগ সেটাও তো আমি জানি না। অতীতের সবকিছু ভুলেই যেন সূর্য আবারও দীপার জন্য কান্নায় ভেঙে পড়ে, যে এবার সূর্য কি করবে, কিভাবে দীপাকে বাঁচাবে, কিভাবে দীপাকে সুস্থ করে তুলবে। বলেই সূর্য আবারও দীপার কাছে ছুটে যায়। এদিকে দীপার তো কোনো সেন্সই থাকে না। দীপার অবস্থা যে কতটা খারাপ সেটা দেখেই কষ্ট পায় সূর্য। তো বন্ধুরা, এবার যদি সূর্য দীপার এমন অসুস্থতার খবর পেয়ে ছুটে যায়, যে ভুলগুলো সূর্য করেছে সেই ভুলগুলো নিজেই সংশোধন করে নেয়, আর দীপাকে বাঁচাতে গিয়ে আসল সত্যটাও জানতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।